আসসালামু আলাইকুম ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। রেগুলার মার্কেট আপডেটে আপনাদেরকে নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখবেন। লাইভ চার্টে গোল্ডে নেক্সট মুভ কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কথা হচ্ছে ইন্ট্রোর পরে। দেখুন, হায়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি গোল্ডের মার্কেট আপাতত একটু সেল ট্রেন্ডে আছে। মূল ট্রেন্ড বলবো না, মার্কেট একটা কারেকশনে আছে। সো নেক্সট মুভ কী হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। দেখুন, যদি আপনি এইখান থেকে শর্ট টাইম ফ্রেমে আসেন, যদি আমি 15 মিনিট টাইম ফ্রেম দেখি, মার্কেটে এইখানে একটা জোন আছে, যে জোনটায় হচ্ছে রিটেইলার ট্রেডারদের ট্র্যাপ করা হতে পারে। দেখুন, এইখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে হায়ার টাইম ফ্রেমে। যদি আপনি দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে এইখানে। সো এইটা একটা এরিয়া, যে এরিয়াতে মার্কেটের রিটেইলার এন্ট্রি নিতে পারে। যদি আপনি 15 মিনিটের টাইম ফ্রেম দেখেন, এই এরিয়াতে মার্কেটের রিটেইলাররা এন্ট্রি নিতে পারে। এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। তো রেজিস্ট্যান্স এরিয়াতে যদি মার্কেটে প্রথমবার ট্যাপ করে, আপনি প্রথমবারেই সেল করবেন না, বাট এটা একটা সেলিং এরিয়া মার্কেটের। তো প্রথমবারে আপনি সেল করবেন না। যদি দেখেন এইখানে মার্কেট, যদি আপনাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করতেছি। যদি মার্কেট এই লেভেল থেকে লিকুইডিটি সুইপ করে এবং এইখান থেকে কোনো রিভার্সাল প্যাটার্ন করে, যদি এইখান থেকে কোনো রিভার্সাল সিস্টেম মার্কেটে দেখেন, তখন এই এরিয়া থেকে সেল নিতে পারেন। আপনাদের টিপি হইতে পারে এই পর্যন্ত। এই এরিয়া থেকে সেল দিলে, এই এরিয়া থেকে সেল দিলে আপনার টিপি হওয়া উচিত এই পর্যন্ত। এইখান থেকে টিপি ক্লোজ করবেন এবং এইখানে মার্কেট একটু টাইম স্পেন্ড করবে বলে আমার মনে হয়। মার্কেট যদি এখানে টাইম স্পেন্ড করে এবং এইখানে একটা সাপোর্ট দেখেন, এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। যদি মার্কেট এই এরিয়াতে মোটামুটি টাইম স্পেন্ড করে এবং এই এরিয়াতে মার্কেট আবার ট্যাপ করে এবং সাপোর্ট করে, তখন মার্কেটে কি হবে, এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেটের। এই লেভেলটাতে একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেটে। তখন এই এরিয়াতে এফবিজি অর্ডার ব্লক এইগুলো ক্রিয়েট হবে মার্কেটে। এইগুলো ট্যাপ করার পরে মার্কেট একটু উপরে যেতে পারে, বাট এইটা মার্কেটের বাই সাইন না। মার্কেট এইখানে ট্যাপ করার পরে একটু উপরে যাওয়ার পরে আপনি এই এরিয়া থেকে আবার সেল নিতে পারেন। কারণ এইখানে মার্কেট, এই এরিয়া মার্কেট ব্রেক করবে। এখানে যদি মার্কেট এরকম কোনো ফরমেশন ক্রিয়েট করে, এই এরিয়াটা মার্কেট ব্রেক করবে, আপনি এই এরিয়াতে আবার সেল নিতে পারেন। এইখান থেকে একদম এই পর্যন্ত, এটা দেখে রাখেন, 3247 পর্যন্ত মার্কেটের একটা জোন আছে, যে জোনটায় মার্কেট আপনার টিপি রাখতে পারেন। এখানে মার্কেট টিপি হিট করবে। মার্কেট যদি এখান থেকে আরও নামে, এখানে টিপি হিট করবে এবং এইখান থেকে আপনি হচ্ছে বাইংয়ের অপরচুনিটি খোঁজা শুরু করবেন। সেল এই পর্যন্ত ক্লিয়ার করবেন, সেল এরপরে আর সেল দিবেন না। এখান থেকে টিপি হিট করার পরে মার্কেটে ওয়েট করবেন। আর সেল নেবেন না, বাইংয়ের জন্য ওয়েট করবেন। তো মার্কেট যদি এখান থেকে কোনো রিভার্সাল সিস্টেম করে, তাহলে এখান থেকে বাইং শুরু করতে পারেন। অথবা মার্কেট হার্ডলি এই এরিয়াটা ব্রেক করতে পারে। এরিয়াটা দেখেন 3205, এই এরিয়াটা মার্কেট ব্রেক করতে পারে এবং এইখান থেকে মার্কেটে বাইংয়ের জন্য আপনারা ট্রেড নিতে পারেন বা ট্রেডের অপরচুনিটি খুঁজতে পারেন। তো আসুন এবার একটু দেখি যে আসলে লজিক কী, যে কথাগুলো বললাম এটার লজিক কী। মূলত হচ্ছে মার্কেট এখন কারেকশন করতেছে। মার্কেট এইখানে হায়ার টাইম ফ্রেমে যদি আপনি দেখেন 4 ঘন্টা হায়ার টাইম ফ্রেমে, মার্কেটের এইখানে একটা ইআরএল আছে। মার্কেটের এই ইআরএলটা মার্কেট নিতে পারে। এই ইআরএল নেওয়ার পরে মার্কেট এখান থেকে মুভ করতে পারে, এখান থেকে বাইং সাইড। ওকে, ফাইনালি আমরা একটা ক্লিয়ার চার্টে দেখি। এখানে একটা হায়ার টাইম ফ্রেমের ইআরএল আছে। হায়ার টাইম ফ্রেমে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে। এই এরিয়াটা অর্ডার ব্লক এরিয়া। ওকে, ফাইন। তো এই অর্ডার ব্লক এরিয়াতে মার্কেট ট্যাপ নাও করতে পারে। ওকে, সো মার্কেট যদি ট্যাপ না করে, আমি শর্ট টাইম ফ্রেমে কোথা থেকে আপনি স্ক্যাল্পিং করে বের হইতে পারেন সেটা আমি বলছি। বাট হায়ার টাইম ফ্রেমে মার্কেট এই এরিয়াতে ইআরএল নিতে পারে, এই ইআরএলটা মার্কেট নিতে পারে। এখন সম্ভাবনা এরকম হতে পারে মার্কেটের, যে এই ইআরএলটা নিয়ে মার্কেট এইখান থেকে চলে যেতে পারে, অথবা এই ইআরএলটা নেওয়ার পরে মার্কেট আরও একটু নিচে এসে এইখান থেকে সবাইকে, যত ইনভেস্টর ট্রেডার ছিল, মানে যারা সুইং ট্রেড করতেছে, এদের এসএলগুলো এই এরিয়াতে থাকবে। মার্কেট এই এসএলটা হান্ট করার পরে মার্কেট এইখান থেকে মুভ দিতে পারে। মূলত মার্কেট ডেলি টাইম ফ্রেমে মার্কেট একটা বড় একটা কারেকশন দিচ্ছে। এটা কোনো সেল ট্রেন্ড না, এটা গোল্ডের সেল ট্রেন্ড খুব আমরা কমই দেখতে পাই। তো আমরা এক্সপেক্ট করছি যে মার্কেট সর্বোচ্চ নামলে এই এরিয়া পর্যন্ত নামতে পারে। সুতরাং আপনার বাইং জোনটা এটা রাখেন এবং সেল আপনি চাইলে এইখান থেকে শুরু করতে পারেন। মার্কেট যদি এইখান থেকে ট্যাপ করে যদি এই পর্যন্ত আসতে থাকে, তখন এই এরিয়া থেকে সেল করতে পারেন। তবে সেলের টিপি হার্ডলি এইখানে রাখবেন। সেলের টিপির জোনটা আপনার 47 পর্যন্ত রাখতে পারেন এবং তারপরে মার্কেটে ওয়েট করেন বাইং অপরচুনিটির জন্য। যদি মার্কেট এই এরিয়া থেকে বা এইখান থেকে বাইং অপরচুনিটি পান, তখন বাই সাইডে ট্রেড করার জন্য চেষ্টা করবেন। প্রপার লজিকটা, যেটা মূল লজিক, এই লজিকটা আমি পাবলিকলি এখানে শেয়ার করতে পারি না, কারণ দেখা যাচ্ছে আমি শেয়ার করলে পরবর্তীতে এই ওয়েতে মার্কেট কাজ নাও করতে পারে। ওকে, সো আমি লজিক শেয়ার করব না, বাট আপনি দেখেন মার্কেটে এরকমটা হওয়ার সম্ভাবনা 70%।
মার্কেট, এটা একটা হাই প্রবাবিলিটির মার্কেট, এরকমটা হওয়ার সম্ভাবনা 70%। চ্যানেলের সাথেই থাকুন, নিয়মিত আপডেট, রেগুলার আপডেট আমি করব চ্যানেলে, সাথেই থাকুন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন ভিডিও। সোমবার থেকে যখন ট্রেড নেবেন তখন দেখেন মার্কেট এভাবে মুভ করে কিনা। ধন্যবাদ সাথে থাকার জন্য।